বাসে জানালার পাশে বসে পরিবারের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন পারিশা। হঠাৎ এক ছিনতাইকারী বাইরে থেকে ছিনিয়ে নেয় মুঠোফোনটি। ছিনতাইকারীকে ধাওয়া করলেও ধরতে পারেননি তিনি। ঠিক তখনই আরেকজন নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল আরেক ছিনতাইকারী। ছুটে গিয়ে পারিশা নির্দ্বিধায় ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলেন। কৌশলে ডেকে এনে ধরা হয় আরও এক ছিনতাইকারীকে। কিভাবে ঘটল পুরো ঘটনাটি? কি চলছিল তখন পারিশার মনে? কেমন ছিল এই অভিজ্ঞতা? এ নিয়েই আজকের জবর খবরে আমি ইফতেখার আহমেদ আছি আপনাদের সঙ্গে। চলতি পথে হরহামেশাই নানা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় আমাদের। এমন এক অভিজ্ঞতা হলো বাসের জানালায় তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখা ছিনতাইকারীদের কাছে মুঠোফোন বা ব্যাগ হারানো। এভাবে নিজের জরুরি ব্যবহারযোগ্য জিনিস, কাগজপত্র, অর্থকড়ি খুইয়ে কপাল চাপড়ানোর অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। হতাশার বিষয় হলো বাসের জানালা দিয়ে ছোঁ দিয়ে ফোন বা ব্যাগ যখন নিয়ে যায় ছিনতাইকারী, চলন্ত বাস থেকে তার যাত্রাপথের দিকে অসহায় তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না। চোখের সামনেই ভিড়ে মিশে যায় ছিনতাইকারী। এমনি এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী পারিশা আক্তার। থিসিসের কাজে বন্ধুকে নিয়ে রাজধানীর সদরঘাট থেকে মিরপুর চিড়িয়াখানা গিয়েছিলেন তিনি। কাজ সেরে সন্ধ্যায় বাসে সদরঘাট ফিরছিলেন, কিন্তু কারওয়ান বাজারে এসে যানজটে আটকা পড়ে বাসটি। বাসে জানালার পাশে বসে ফোনে কথা বলছিলেন পারিশা। হঠাৎ জানালার বাইরে থেকে মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে পগার পার হয় ছিনতাইকারী। মুহূর্তের মধ্যে বাস থেকে নেমে পারিশা ছিনতাইকারীকে ধাওয়া করেন, তবে ধরতে পারেননি। মুঠোফোনে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যখন পাশের এক গলিতে বসে কাঁদছিলেন, ঠিক তখনই শুনতে পান এক নারীর চিৎকার। এক নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল আরেক ছিনতাইকারী, আর পেছনে ছুটছিলেন ব্যাগের মালিক। মুঠোফোন হারিয়ে কিছুটা ভেঙে পড়লেও সাহস আর উপস্থিত বুদ্ধি কিন্তু হারাননি পারিশা। ঝাঁপিয়ে পড়ে ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলেন তিনি। ছিনতাইকারীর পকেট তল্লাশি করে একটি মুঠোফোন পান, তবে সেটি তার না। ততক্ষণে ঘটনাস্থলে জড়ো হয়েছে অনেক মানুষ। এক সাংবাদিকের সহায়তায় ছিনতাইকারীর ফোন দিয়ে কৌশলে তার এক সহযোগীকে ডেকে আনা হয়, আর ধরা পড়ে সেও। তার কাছেও পারিশার মুঠোফোন পাওয়া যায়নি। এরপর দুই ছিনতাইকারীকে তেজগাঁও থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। পারিশা বলছিলেন, একজন থেকে কথা বের করে আরেকজনকে ধরাইতে পারছি, আর আপনারা দুজন মানুষ পাইও ধরাইতে পারতেছেন না। আমরা চেষ্টা করব না, চেষ্টা করতেছেন, আমাদের সামনে চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পারিশার মুঠোফোন পাওয়া যায়নি। গোটা ঘটনায় পারিশার বর্ণনায় একাধিকবারই উঠে এসেছে আশঙ্কাজনক একটি বিষয়। সেটা হলো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত জড়ো হওয়া সাধারণ মানুষের কেউই তাকে বিশেষ সহায়তা করেননি। এমনকি তিনি যখন ছিনতাইকারীদের কাছে নিজের ফোনের খোঁজ করছিলেন, তাকে অনেকেই নিরুৎসাহিত করার চেষ্টা করছিলেন এই বলে যে এমন ঘটনা এখানে নাকি অহরহই ঘটে থাকে। পারিশা বারবার অনুরোধ করার পরও কেউই পুলিশে যোগাযোগ করেনি। তার বন্ধুই তেজগাঁও থানা পুলিশে খবর দেয়, অথচ অনেকেই ভিডিও করছিলেন। পারিশার সাহস যদি এখানে প্রশংসনীয় ব্যাপার হয়, তাহলে নিষ্ক্রিয় থাকাটা কিন্তু তিরস্কারের দাবি রাখে। অন্তত ভিডিওতে কিছু মানুষের নিরুৎসাহী আচরণ এবং ইস্যুটিকে বড় করে না দেখতে বলার মনোভাব এমনটাই ইঙ্গিত দেয়। তাতে প্রশ্রয় পেয়ে আগাছার মতো বেড়ে ওঠে নানা ধরনের অপরাধ। এই ছিল আজকের জবর খবর। প্রতি মুহূর্তে সব খবরের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন প্রথম আলোর ওয়েবসাইটে, আর ফলো করতে পারেন প্রথম আলোর ফেসবুক ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।